বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে দেখাবো আমি এই গরমে স্বস্তি ফিরাতে ইফতারের টাইমে যদি এরকম শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই, কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতনই তিনটা শরবত রেসিপি। প্রিয় বন্ধুরা, ইফতার স্পেশাল গরমের স্বস্তি ফিরাতে এরকম শরবত রেসিপিটা যদি দেখতে হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। চলুন বন্ধুরা, ইফতার স্পেশাল শরবত রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি মূল পর্বে। আমি সব কিছু দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি। এখানে তরমুজ নিয়েছি, তরমুজের শরবতটা আজকে বানাবো টমেটোর শরবত। আর টমেটোর শরবতটা কিন্তু একটা আপেলের সমান পরিমাণ কিন্তু পুষ্টি গুণাগুণ থাকে এই টমেটোতে। সাথে আমি 4টা টমেটোর সাথে দিয়ে দেব একটা মালটার রস। এখানে বিট নিয়েছি, এই বিটটা শুকিয়ে পাউডার করে নিয়েছি। এটা আমি নিয়েছি বিটের সিজন না থাকলে যেন এই গুঁড়া দিয়ে আমি শরবত খেতে পারি বা যে কোনো খাবারে কালার হিসাবে ব্যবহার করতে পারি। নিয়েছি চিনি, নিয়েছি পানি। এই তরমুজটা বাজার থেকে কিন্তু কেটে দেখিয়ে দিয়েছে, যার জন্য ফালি করা আছে অলরেডি। তরমুজটা বেশ লাল। মিক্সিং বলে নিয়ে নেব। আমি আমার প্রয়োজন অনুযায়ী শরবতটা বানিয়ে নেব 3 রকমের, কারণ আমার ফ্যামিলির চাহিদা অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। তরমুজটা কেটে নিয়েছি, এখন মালটা কেটে নেব। এখন টমেটো কেটে নিচ্ছি। এখানে মালটা আর টমেটোটা কেটে নিয়েছি। এখন বিটের শরবতের জন্য পানি নিয়ে নিচ্ছি। এখানে 3 গ্লাস পরিমাণ পানি নিয়েছি আমার ফ্যামিলি অনুযায়ী। নিয়ে নেব বিট পাউডারটা। দেখতে পাচ্ছেন যে বিট পাউডারে কতটা রং এসেছে। আমি আর 1 চা চামচ দিয়ে দেব বিট পাউডার। এটা 5 মিনিটের মতো এভাবে করে নেড়ে যে পাউডারটা আছে পাউডারটা একদম যেন মিক্স হয়ে যায় বা গলে যায়, এই পর্যায়ে দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দেবেন। বিটের পাউডারটা কিন্তু এখনো নিচে পড়ে আছে। আমি 3 গ্লাস পানিতে 6 চা চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা এখনো ভালো করে গলে নেই।
একদমই বিটের পাউডারটা মিক্স হয়ে গেছে। আর আপনারা এইভাবে বিট শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর খুব তাড়াতাড়ি আমার বিট শুকিয়ে আমি কিভাবে পাউডার করেছি সেই ভিডিওটা পেয়ে যাবেন। এখন তরমুজটা ব্লেন্ড করে নেব। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, আমি যার জন্য মাপটা বললাম না। আর তরমুজে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ এটা পুরোটাই পানি। আমার তরমুজের শরবতটা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এটার ভিতরে বিচি বিচি ভাব থাকে, সে বিচিটা যেন মুখে লেগে না যায়। সেঁকে নিয়েছি, কারণ বিচি বিচি যে ভাবটা থাকবে সেই ভাবটা কিন্তু এখন নাই, একদমই লিকুইড পিউরিটা হয়ে গেছে। এখন টমেটোটা আর মালটাটা করে নিচ্ছি। এখানে টমেটো আর মালটাটা আছে, এখন এটা ব্লেন্ড করে নেব। হয়ে গেছে, টমেটো আর মালটার শরবতটা হয়ে গেছে। টমেটোটা কিন্তু মিষ্টি, যার জন্য চিনিটা কমিয়ে দেব। টমেটো যখন আমরা এমনিতে খাই তখন কিন্তু প্রচুর মিষ্টি লাগে, তো যার জন্য আমি চিনিটা কমিয়ে দিলাম। তো বন্ধুরা, টমেটোর যে জুসটা বানিয়েছি, একটা টমেটোর সমান কিন্তু একটা আপেলের গুণাগুণ। তো এরকম শরবত অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যাদের বাসায় গর্ভবতী মায়েরা আছেন, অবশ্যই তাদের জন্য কিন্তু খুবই উপকারী, হেলদি একটা শরবত। গর্ভবতী মায়েদের জন্য কিন্তু টমেটোটা খুবই ভালো শরীরের জন্য। এক হচ্ছে ত্বকের জন্য এবং পুষ্টি গুণাগুণে ভরা। এটা ডাক্তারদের কথা, আমার কথা না। তো অবশ্যই গর্ভবতী মায়েরা যারা টমেটো চিবিয়ে খেতে পারেন না, তারা এভাবে করে জুস বানিয়ে খাবেন। বাচ্চার স্কিনের জন্য, মায়ের স্কিনের জন্য খুবই উপকারী। প্রিয় বন্ধুরা, আজকে আমার এই শরবত রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।